Hello friends, welcome back to my YouTube channel Plants, Pots and Bonsai. I am Pranav here. এটি আমার একটি শেওড়া গাছের চারা 2 বছর হবে। এটিকে একটি প্লাস্টিকের পটের মধ্যে ছোট পটের মধ্যে গ্রো করছি। এর আগে এটিকে আমি কয়েকবার প্রুনিং করে এবং কিছু ওয়ারিং করে একটা শেপ দিয়ে রেখেছি। তো চলুন বন্ধুগণ, আজ এই শেওড়া গাছটি দিয়ে একটি বনসাই তৈরি করবার প্রক্রিয়া শুরু করছি। এটিকে আজ আমি একটি বনসাই পাত্রের মধ্যে রিপোর্টিং করে নেব, প্রতিস্থাপন করে নেব। তো এটিকে পুরানো পাত্র থেকে বের করে আমি এর গোড়াটা দেখে নিচ্ছি, এখানে যে সারফেস রুটগুলি কিভাবে তৈরি হচ্ছে। এটি একটি শেওড়া বা ইংরেজিতে যাকে বলে স্যান্ড পেপার ট্রি। এর পাতাগুলি ছোট ছোট হয় এবং গাছটি সহজেই দ্রুত বৃদ্ধি পায় এবং এটি বনসাই করার জন্য বেশ উপযুক্ত একটি মিডিয়াম। রুট বলটাকে একটু আমি পুরো মাটি ছাড়িয়ে নিলাম। সুন্দর রুট বল তৈরি হয়েছে এবং প্রচুর সরু সরু রুট সিস্টেম তৈরি হয়েছে। এটি আমার একটি কাটিং থেকে তৈরি করা গাছ। 2 বছর আগে একটি ডালকে কাটিং করে বসিয়েছিলাম। তো এটিকে 2 বছর যাবৎ বড় করেছি এবং ব্রাঞ্চগুলির যে ফরমেশন সেটা আস্তে আস্তে তৈরি করে নিয়েছিলাম এবং মাঝে মাঝে এটিকে আমি প্রুনিংও করে দিয়েছি। তাই গাছটি একটি ফর্মাল আপরাইট স্টাইলে বড় হয়েছে। তা যেটিকে এই রেক্টাঙ্গুলার পাত্রটিতে প্রতিস্থাপন করে এর বনসাই জার্নি শুরু করব। আমি গাছটিকে পটের মাঝামাঝি বসিয়ে দিলাম, ঠিকঠাক মতো দেখে নিচ্ছি। এই দিকটাই এই গাছটির ফ্রন্ট আমি করব, তাই এটিকে এইভাবে আমি বসিয়ে নিলাম। আমি পাত্রের তলায় অ্যালুমিনিয়ামের তার জড়িয়ে নিয়েছি আগেই। ড্রেনেজ হোল খোলামকুচি দিয়ে আমি ঢেকে দিয়েছি। এখন আমি বনসাই পটিং সয়েল দিয়ে গাছের রুট বলটাকে ঢেকে দিচ্ছি। তো এইভাবে গাছটিকে আমি বসিয়ে নিচ্ছি সঠিক স্থানে। আমি গাছটির স্টাইল কি হতে পারে তাও একটু দেখে নিচ্ছি। এখন রুট বলটাকে পাত্রের সঙ্গে দৃঢ়ভাবে বেঁধে দিচ্ছি এই অ্যালুমিনিয়াম এর তারের সাহায্যে, যেন গাছটি পাত্রটির মধ্যে ঠিক মতো সেট হয়ে বসে যায়। তো বন্ধুগণ, বনসাই
তৈরি করতে গেলে এর আগে এর যে ম্যাটেরিয়াল তথা গাছ বা চারা সেটা নির্বাচন করতে হয়। প্রথমেই কী গাছের উপরে কাজ করবেন, কী জাতীয় গাছ দিয়ে আপনি বনসাই করবেন, তো প্রথমে সেভাবে চারা তৈরি করে নিতে হয়। তারপর কয়েক বছর চারাটিকে ট্রেন করতে হয়, আলাদাভাবে বড় করতে হয়। এই গাছটির উপর আরও অনেক কাজ করতে হবে। এটি এখনো সম্পূর্ণ বনসাই হয়নি, বনসাই শুরু করছি এ দিয়ে। এর থেকে সম্পূর্ণ বনসাই তৈরি, কমপ্লিট বনসাই তৈরি করতে আরও অনেক পথ যেতে হবে। তো যাই হোক, আমি এ দিয়ে শুরু করলাম। এটি একটি ট্রায়াঙ্গুলার শেপের আপরাইট স্টাইলের বনসাই। গাছটির খুব ছোট থেকেই এর মোটামুটি একটি স্টাইল দিয়ে দিতে হয়, কিছু প্রুনিং করে, কিছু ওয়ারিং করে আপনি যে স্টাইলে গাছটিকে করতে চাইছেন ছোট থেকেই একে সেভাবে ট্রেনিং দিয়ে বড় করতে হয়। তাহলে সহজেই আপনার আকাঙ্ক্ষিত স্টাইলে গাছটি আস্তে আস্তে বড় হয়। তো এই চারাটিকেও আমি 2-2.5 বছর যাবৎ এভাবে বড় করছি। প্রথমে আমার একটি বড় গাছ আছে, সেটি থেকে প্রুনিংয়ের সময় যে ব্রাঞ্চ বেরিয়েছিল এর থেকে কাটিং করে বসিয়েছিলাম, সেটাকে বড় করেছি। তারপরে পাত্রের মধ্যে বসিয়ে একে যখন এর ডালপালা মেলতে শুরু করেছে তখন এর উপর আমি কিছু প্রুনিং করে, তারপর যখন আর একটু বড় হয়েছে তখন কিছু ওয়ারিং করে একে এই আজকের এই শেপ আমি দিয়েছি, একটি আপরাইট স্টাইল। এবং যেহেতু আগের পাত্রটি খুবই ছোট, গাছটির বৃদ্ধি ব্যাহত হবে, তাই গাছটিকে একটি ট্রায়াঙ্গুলার শেপের এই প্লাস্টিকের বনসাই পাত্রের মধ্যে একে রিপোর্টিং করে নিলাম। তো এর উপর গাছটিকে এই পাত্রের মধ্যে রেখে আরও ট্রেনিং করতে হবে। তো বন্ধুগণ, একটি বনসাই তৈরি করতে গিয়ে সহজে আপনি বাড়িতে একটি বনসাই তৈরি করতে পারবেন। তো এর জন্য প্ল্যান করে ধাপে ধাপে এগোতে হবে। বনসাই একদিনে হবে না, 1 বছরেও হবে না, এটি এটি লম্বা প্রক্রিয়া। তো যে কোনো একটি গাছকে, যে কোনো জাতের একটি বনসাইয়ের উপযুক্ত গাছকে নির্ধারিত করে প্রয়োজনে একে প্রথম মাটিতে বসিয়ে বা কোনো বড় পাত্রের মধ্যে বসিয়ে বড় করতে হবে। তারপর এটিকে ধীরে ধীরে ট্রেন করে প্রুনিং, ট্রিমিং, ওয়ারিং ইত্যাদি কাজ করে এটিকে বড় করতে হবে এবং বনসাইয়ে রূপান্তরিত করতে হবে। এই গাছটিকে আমি 2-3 বছরের কাজের, এটি আমার ফসল, প্রায় 3 বছর হতে চলেছে এটি। তো এখন এটি একটি আপরাইট স্টাইলের বনসাইয়ের রূপ নিয়েছে। আমি উপরের 1-2 ব্রাঞ্চকে সামান্য ওয়ারিং করে নিচ্ছি। ওয়ারিং করে একটু সাজিয়ে নেওয়ার জন্য।
এইভাবে আমি এর উপরের টপটাকে একটু সাজিয়ে নিলাম। একটু ট্রিমিং করে রিফাইন করে নিচ্ছি, ব্রাঞ্চগুলিকে একটু সাজিয়ে নিলাম। তো বন্ধুগণ, এইভাবে আজ আমি আমার স্যান্ডপেপার প্ল্যান্ট তথা শেওড়া গাছের উপর কাজ করে কিভাবে একটি বনসাই তৈরি করছি দেখালাম। আপনিও বাড়িতে ইচ্ছা করলে এইভাবে একটি বনসাই তৈরি করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। যারা নতুন দর্শক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখবেন, তাহলে সব ধরনের আগামী নোটিফিকেশন ভিডিও পেয়ে যাবেন। আমি একটু জল দিয়ে নিচ্ছি এর পাত্রের মধ্যে স্প্রে বোতল দিয়ে। ভিডিওটি আজ এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। নমস্কার।